ডায়াবেটিস মেডিকেশন, ডায়েট এবং ব্লাড সুগার আসলে কি কাজ করে? আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ বলছি। আসসালামু আলাইকুম। আজ আমি ডায়াবেটিস নিয়ে কিছু বাস্তব প্রশ্নের বাস্তব উত্তর দেব। ঔষধ, খাবার, উপবাস, ভিনেগার, ইনসুলিন লেভেল, রক্তের শর্করার টার্গেট সবকিছু পরিষ্কারভাবে আলোচনা করব। ডায়াবেটিস ম্যানেজমেন্টে শব্দ বেশি, বিভ্রান্তি বেশি, কিন্তু কাজ করে এমন জিনিসের সংখ্যা সীমিত। ডায়াবেটিসের ওষুধ কিভাবে কাজ করে? যেমন ধরুন সালফোনিল ইউরিয়া গ্রুপ, তার মধ্যে আছে গ্লিমিফিরাইড, গ্লিপিজাইড। এই ওষুধগুলো প্যানক্রিয়াস, আমাদের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন জোর করে বের করে। এতে কি হয়? রক্তে শর্করাটা কমায়, কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ায়। মিন্স আপনার ব্লাড গ্লুকোজটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কি করতে পারে? ওজন বাড়াতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ ঠিক করে না। সুতরাং সঠিক রোগী নির্বাচন অত্যন্ত জরুরি। এরপরে আসি SGL2 ইনহিবিটর, এই যেমন ডাপাক্লিপ্টোজিন, ফার্সিগা, ইম্পাক্লিপ্টোজিন, জার্ডিয়ান্স ইত্যাদি। এগুলি কিডনির মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বের করে দেয়। উপকারিতা কি? উপকারিতাটা হচ্ছে যে রক্তের শর্করা কমায়, ওজন এবং রক্তচাপ কিছুটা কমাতে পারে, হার্ট এবং কিডনি সুরক্ষায় উপকারী, তবে সেটি নির্দিষ্ট রোগীর জন্য হতে পারে। কিন্তু ঝুঁকিটা কি? ঝুঁকিটা হচ্ছে যে ডিহাইড্রেশন, মিন্স পানি শূন্যতা হওয়া, জেনিটাল ইনফেকশন, যেমন ইউরিনারি ইনফেকশন, ইস্ট ইনফেকশন ইত্যাদি, এবং বিরল ক্ষেত্রে ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস হতে পারে। আচ্ছা, এবার আসেন মেটফর্মিন। কেন ওভার দ্য কাউন্টার নয়? মেটফর্মিন লিভারে গ্লুকোজ উৎপাদন কমায় এবং ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ায়। এটি নিরাপদ ওষুধগুলির একটি, কিন্তু ভিটামিন B12 ঘাটতি করতে পারে। কিডনি ফাংশন অনুযায়ী ডোজ ঠিক করতে হয়, এবং গুরুতর কিডনি রোগে ল্যাকটিক অ্যাসিডোসিস ঝুঁকি হয়, যা যেটি কিন্তু দুর্লভ কিন্তু গুরুতর। তাই পর্যবেক্ষণ ছাড়া ব্যবহার করা নিরাপদ নয়। এরপর আসে GLP-1 কেন কম কম কাজ করে? GLP-1 হলো অন্ত্রের হরমোন, যা ইনসুলিন বাড়ায়, গ্লুকাগন কমায়, ক্ষুধা কমায়, ক্রনিক হাই ব্লাড সুগার এবং ইনফ্লামেশনে এই সিগন্যালটা দুর্বল হয়ে যায়। ভালো খবর হলো, ঘুম ঠিক করলে, ওজন কমালে, রেজিস্ট্যান্স ট্রেনিং করলে, প্রোটিন বাড়ালে এই সিস্টেম আংশিক পুনরুদ্ধার সম্ভব। বয়স যদি 50 থেকে 60 হলে কি দেরি হয়ে যায়? না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাসল। মাসল হলো গ্লুকোজের প্রধান স্টোরেজ অর্গান। সপ্তাহে 2-3 দিন শক্তি বাড়ানোর ব্যায়াম করতে হবে, পর্যাপ্ত প্রোটিন খেতে হবে, নিয়মিত হাঁটতে হবে। এগুলো ওষুধের মতোই গুরুত্বপূর্ণ। আমি সব ঠিক করছি, কিন্তু তবুও সুগার উঠানামা করছে না কেন? অনেকে এই ধরনের প্রশ্ন করেন। কারণটা হচ্ছে যে ঘুমের ঘাটতি, মানসিক চাপ, এবং যার ফলে কর্টিসলটা বেড়ে যায়। লুকানো কার্বোহাইড্রেটটা আপনি হয়তো জানেন না, এবং পর্যাপ্ত প্রোটিনের অভাব, হয়তো কম মাসল, হয়তো ওষুধের টাইমিংটা ঠিক হচ্ছে না। একটা বিষয় মনে রাখবেন, পাতলা হলে ইনসুলিন সেন্সিটিভিটি হওয়া যায় না। অনেক সময় ইন্টারমিটেন্ট ফাস্টিং কাজ করে কি? সঠিকভাবে করলে উপকার হয়, কিন্তু ইনসুলিন বা সালফোনিল ইউরিয়া ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত দীর্ঘ উপবাস অনেকের জন্য ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে আপনার উচ্চ প্রোটিন যে ব্রেকফাস্ট, আগেভাগে ডিনার, খাবারের পর 10-15 মিনিট হাঁটা, এই কৌশলগুলি বেশ কার্যকর। আবার যদি আপনি আপেল বা পিনাট বাটার স্ন্যাক কি ঠিক? হ্যাঁ, আপেলে একা রক্তে শর্করা বাড়াতে পারে, কিন্তু সেই প্রোটিন এবং ফ্যাট, যেমন পিনাট বাটার যোগ করলে শর্করা উঠা অনেকটা কমে যায়। নীতি হলো কার্ব কিন্তু একা নয়, আপনাকে প্রোটিন এবং ফাইবার সহ খেতে হবে। অনেকে প্রশ্ন করেন, ভিনেগার কি সুগার কমায়? আপেল সাইডার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড খাবারের পর গ্লুকোজের স্পাইকটা সামান্য কমাতে পারে, কিন্তু এটি ম্যাজিক নয়। তবে যাদের গ্যাস্ট্রাইটিস থাকে তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। অতিরিক্ত নিলে গ্যাস্ট্রিকের জ্বালা হতে পারে। মূল বিষয়টা হচ্ছে আপনাকে প্রোটিন আগে খেতে হবে,
পরিমিত কার্ব খেতে হবে এবং খাবারের পর হাঁটতে হবে। অনেকে জিজ্ঞেস করেন আমাকে HbA1c কি যথেষ্ট কিনা। HbA1c গড়ে রক্তে শর্করা দেখায় 2-3 মাসের মধ্যে, কিন্তু এই স্পাইক বা ওঠানামা দেখায় না। আজকাল কোট টাইম ইন রেঞ্জ বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন ফাস্টিং ইনসুলিন কত হওয়া উচিত। অনেক ল্যাব 25 পর্যন্ত নরমাল বলে, কিন্তু মেটাবলিক হেলথের জন্য 8-এর নিচে ভালো, 6-এর নিচে আরো ভালো অনেক ক্ষেত্রে। তো খাবারের মাঝে যে সুগার কত হওয়া উচিত, সাধারণত 80 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে ভালো, কিন্তু সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার স্থিতিশীলতা, আপনার বড় ওঠানামা না হওয়া এবং উপসর্গ না হওয়া। যদি মাথা ঘোরা বা কাঁপুনি হলে কি করবেন? তখন এটি হতে পারে দ্রুত সুগারের পতন, তারপর অ্যাড্রিনালিন সিরিজ, অনেক স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয়েছে, কিংবা ডিহাইড্রেশন হয়েছে, কিংবা ওষুধজনিত কারণে হাইপোগ্লাইসিমিয়া হয়েছে। লবণ সবসময় কিন্তু সমাধান না, প্রথমে রক্তের শর্করাটা মাপুন। শেষে বলবো, ডায়াবেটিসের চিকিৎসা মানে ডেটা সংগ্রহ, প্যাটার্ন বোঝা, মাসল তৈরি করা, ঘুম ঠিক করা এবং সঠিক রোগীর জন্য সঠিক ওষুধ। পারফেকশন নয়, ট্রেজেক্টরি হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। বৈজ্ঞানিক এবং প্রমাণভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আমি আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।